আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে আমাদের ক্ষুদ্র সঞ্চয় আছে সেটার উদ্যোগে আমাদের যারা এজেন্টরা আছে, যারা মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে আমাদের পোস্ট অফিসে জমা করেন, তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। তো আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা যে টার্গেট দেওয়া হয় তাদেরকে, সেটা থেকেও তারা অনেক বেশি সেই টাকা তারা কালেকশন করে। তো সেখানে আজকে তাদেরকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে, যেমন প্রধানমন্ত্রীর বিমা যোজনা যেগুলি আছে এবং প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে সবগুলি প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা হবে, যাতে তারাও, যারা এজেন্টরা আছে তারাও যাতে মানুষের বাড়িতে যখন যাবে তখন তাদের যে সেভিংসের ব্যাপার যেটা সেটাও বলবে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর যে বিমা জ্যোতি যেটা আছে বা বিমা সুরক্ষা যোজনা যেটা আছে বা প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি যোজনা যেগুলি আছে সেগুলি নিয়ে তারা কথা বলবে। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো গরিব লোক যদি মারা যায়, তাদের পাশে সেখানে দাঁড়ানোর মতো কেউ থাকে না। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেখানে 20 টাকার একটা ইন্স্যুরেন্স চালু করেছে, আর একটা হয়তো সম্ভবত 340 টাকা বা এমন একটা চালু করেছে। বছরে একবারই সেখানে দিতে হবে। দেওয়ার পর যদি কোনো দুর্ঘটনায় তারা মারা যায়, সেখানে তারা ক্ষতিপূরণ হিসাবে সেই বিমার টাকা পাবে। তাছাড়া বিমা প্রধানমন্ত্রীর আমাদের সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, যাদের মেয়ে সন্তান থাকে তারা সেটা করতে পারবে। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিএড অনুপ্রেরণা যোজনা একটা আছে। তো সেইগুলি সম্পর্ক তারা গিয়ে বুঝাবে, কারণ তারা প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ থাকে। আমাদের যারা এজেন্টরা আছে তারা গিয়ে যাতে তাদের যে সেভিংসের টাকা যেটা তারা সংগ্রহ করে, তার পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে সেগুলিও যাতে তারা বোঝায়, সেই ব্যাপারে তাদেরকে আজকে বলা হবে। তাছাড়া আপনারা জানেন একটা সাইবার ক্রাইম যেটা হচ্ছে, মানুষের টাকা পয়সা নিয়ে যায়, সেই সম্পর্কও সেখানে তাদেরকে বোঝানো হবে, যাতে তারাও মানুষকে সতর্ক করে, যাতে কোনো দুশ্চক্রী যারা আছে, যারা ক্রাইম করে টাকা নিয়ে যায়, তারা যাতে টাকা না নিতে পারে তার জন্য তাদেরকে বোঝানো হবে। তাছাড়া যারা সারা রাজ্যের মধ্যে ভালো কাজ করেছে এমন 4জন 8জন 16 জন এজেন্টকে সেখানে সম্বর্ধিত করা হবে, যাতে অন্য যারা এজেন্ট আছে তা দেখে যাতে তারাও অনুপ্রাণিত হয়, তারাও যাতে আরও বেশি বেশি পরিমাণে কাজ করে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো সরকার জানেন যাতে মানুষের টাকা সঠিকভাবে সঠিক জায়গায় যাতে গচ্ছিত থাকে, তার প্রয়াস সেখানে সরকার করছে। এটারই সেই অঙ্গ। আপনারা দেখেছেন অতীতে চিট ফান্ডের নামে প্রচুর টাকা, গরিব মানুষের টাকা মেরে চলে গেছে তারা, বিভিন্ন কোম্পানিরা। তো সেটারও রিকভারি করার সরকার চেষ্টা করছে। তো যাতে আর কোনো গরিব মানুষের টাকা যাতে কোনো আমাদের চিট ফান্ডের মাধ্যমে অন্য কোথায় চলে না যায়, তার জন্যই সেখানে দপ্তর এবং সরকার যৌথভাবে সেখানে কাজ করছে, যাতে গরিব মানুষের টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং